এটা ওলকপি, এগুলো ওলকপি দিয়ে আজকে তরকারি রান্না করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে তেলে পেঁয়াজ দিয়ে নিলাম, জিরছি নিয়ে ধুয়ে নিয়েছি। আমি ঝোল করলে একটু ভাপ দিয়ে নিই হলুদ দিয়ে। তো আজকে চচ্চড়ি করবো। ওলকপি কেটে নিয়ে রাখছি। আর এই দেখেন পেঁয়াজ ভেজে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে ওলকপি দিয়ে দেবো। ওলকপি কিন্তু দেখতে শক্ত লাগলেও সিদ্ধ হয় খুব সুন্দর। আর ওলকপি আর শালগম কিছুটা সেম, খালি ওলকপির অনেকগুলো ফেনা থাকে আর শালগমের মনে হয় মাঝখান দিয়ে শুধু একটাই। যে ওলকপি কেমন করে কেটে নিয়েছি দেখছেন, সুন্দর করে চুলে চাকা চাকা করে পাতলা করে কেটে নিয়েছি। আর আমি ঝোল করলে একটু মোটা মোটা করে কেটে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিলে খুব মজা লাগে খেতে। লাউ থেকেও মজা লাগে, লাউ পেঁপে এরকমই কিছুটা ফার্স্টটা তরকারি কিন্তু ভালো লাগে। আমার ওলকপিটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পাতাকপি বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি তো বেশি রান্না করতে হয় না, দেওয়ার পর একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু টক টক ভাব আনার জন্য। এই দেখেন আমি মাছটাই ভেজে রেখেছিলাম, মাছটাই দিয়ে দিলাম। আমাদের ঘরে বললাম না, আমাদের ঘরে সবজিটা অনেক খাই সবাই, কারণ ওলকপি দিলে একটু খাবারটা ফাস্টে ফাস্টে হবে জন্য পাতাকপিটা দিয়ে দিলাম একটু থকথকা হওয়ার জন্য। দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর আসছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো এইভাবে রান্না করে খাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।